সরকারি স্থাপনায় হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। আন্দোলনে নিহতদের বীর সেনা হিসেবে আখ্যায়িত করার দাবিও জানিয়েছে দলটি। দুপুরে বনানীর কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন জাপা মহাসচিব অলিউল রনির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সংঘাত, সহিংসতা, আহত ও নিহত হন অনেকে। কোটা ইস্যুতে বিভিন্ন দল তাদের অবস্থান তুলে ধরলেও নীরব ভূমিকায় ছিল জাতীয় পার্টি। অবশেষে সেই নীরবতা ভাঙল। চলমান পরিস্থিতি নিয়ে যৌথ সভার আয়োজন করে দলটি। সবাই 11টি সিদ্ধান্ত নিয়েছে জাপা। এর মধ্যে রয়েছে সরকারি স্থাপনায় হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি। এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। আন্দোলনরত শিক্ষার্থীদের সব ধরনের কর্মসূচিতে সমর্থন জানিয়ে আন্দোলনে নিহতদের বীর সেনা হিসেবে আখ্যায়িত করার দাবি জানায় দলটি। ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ সহ শহীদদের মামলার এজাহারের প্রকৃত মৃত্যু কারণ না দিয়ে মিথ্যা এজাহার দাখিল করা এর নিন্দা জানানো হয়। কোটা নিয়ে আপিল বিভাগের দেয়া রায় জাতীয় সংসদে নতুন আইন পাশ করে বাস্তবায়নের দাবি জানায় জাতীয় পার্টি। যে রায় দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পর্যবেক্ষণে আছে যে অলিউল রনি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।